হাই ফ্রেন্ডস, ২-৩ দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই ফ্র্যাঙ্কলিন ইন্ডাস্ট্রিজ এর শেয়ার নিয়ে। সেই সময় প্রাইস ছিল ₹1.16 প্রাইস ছিল। আজকের দিনে ₹1.06 পার শেয়ার। তো সেই দিন আমি ভিডিও বানানোর সময় দেখাচ্ছিলাম অপারেটরের গেম কীরকমভাবে চলে। সেই সময় এই বাই সাইডে অনেক অর্ডার ছিল, করোড় করোড় অর্ডার ছিল, একদম টপ লেভেলে, ফার্স্ট লেভেলে অ্যারাউন্ড 15 করোড়ের বেশি শেয়ার ছিল, 16 করোড়ের আশেপাশে শেয়ার ছিল টপ লেভেল। আর নিচের লেভেলে তো আরও অনেক ছিল। তার মানে যে কোনো একজন নতুন মানুষ যারা মার্কেটের বিষয়ে গভীরভাবে নলেজ রাখে না বা কিছুদিন হয়েছে মার্কেটে, তারা দেখবে যখন এই বাই সাইডে করোড় করোড় মানুষে বা করোড় করোড় শেয়ার কেনার জন্য অর্ডার লাগিয়ে রেখেছে, আরেকদিকে সেল সাইডে কোনো শেয়ারই নাই, 10-20 হাজার শেয়ার মাত্র অ্যাভেলেবেল আছে। তো তারা হয়তো বা আবেগে কিনে নেবে যে হয়তো বোধহয় এই শেয়ারটা 1-2 মাসের মাঝে 2-3-4 গুণা রিটার্ন দেবে, এই জন্যই মানুষে কিনতে চাইছে, এরকম ভেবে কিনে নেবে। তার ফলাফল স্বরূপ কী হচ্ছে দেখুন, আজকে 2-3 দিন পরেই এই জায়গার দেখুন, আজকের দিনও বর্তমান মার্কেট চালু। এই চালু অবস্থায় দেখুন বাই সাইডে কোনো শেয়ার নাই, মানে কেউ আজকের দিনে এই শেয়ারটা কিনতে চাচ্ছে না। এই যে দেখুন অর্ডার বুক খালি। আর যদি উল্টো দিকে দেখি সেল সাইডে 1.06 রেটে 1,70,62,685 শেয়ার অর্ডার লাগিয়ে রেখেছে সেল করার জন্য। এখন আপনি যদি আপনার কাছে শেয়ার নিয়ে বসে আছেন বা ওই দিন কিনেছেন, আমি যে দিন ভিডিও বানিয়েছিলাম বা এর আগেই কিনেছেন, সেই শেয়ারগুলা যদি আপনি বেচতে চান, আজকের দিনও আপনার শেয়ারগুলা বেচা হবে না। কারণ একদম লোয়ার সার্কিট 1.06 আজকের দিনে, এই দেখুন লোয়ার সার্কিট। তো এই লোয়ার সার্কিটের মাঝে অ্যারাউন্ড 2 করোড়ের আশেপাশে শেয়ার অর্ডারে আছে। তো আগে যদি কেউ কিনতে চায়, আগে সেই শেয়ারগুলো এক্সিকিউট হবে যারা নাকি একদম ফার্স্টে লাগিয়ে রেখেছে। এগুলা লাগিয়ে রেখেছে কে? অপারেটরে। অপারেটরের মাল আগে যাবে, তারপরে আপনারটা যাবে। তো এই শেয়ারগুলো আজকের দিনে সেলিং হওয়ার পরে আপনার অর্ডার এক্সিকিউট হবে। যদিও আপনি মার্কেট অর্ডারে লাগান, আপনার শেয়ার বেচা হবে না। তো কুল মেলায় আমি যদি বলি, আগেও বলেছিলাম এগুলা শেয়ার থেকে দূরে থাকবেন, সাবধান থাকবেন। কারণ একবার কিনে নিলে বেচতে গেলে অনেক প্রবলেম। এই যে দেখুন আজকের দিনে আপনি বেচতে চাইলেও কেনার জন্য কেউ নাই মার্কেটে, এরকমভাবে ফেসে থাকবেন আর আপনার টাকাটা নষ্ট হবে। তো আশা করি 1-2 টাকার শেয়ারে কোনো দিন ইনভেস্ট করবেন না, পেনি স্টকে ইনভেস্ট করবেন না। পেনি স্টক মানে কি? যাদের বিজনেস ভালো নাই, প্রফিট নাই, সেলস নাই, ফান্ডামেন্টাল নাই, খালি রয়ে গেছে শেয়ারটার নামমাত্র দামে স্টক মার্কেটে। তো এগুলা শেয়ার থেকে দূরে থাকবেন। সবসময় ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিতে ইনভেস্ট করবেন, যাদের ফান্ডামেন্টাল ভালো, ভালো বিজনেস করতেছে, ভালো প্রফিট করতেছে, ভবিষ্যতে আরও ভালো ভালো সার্ভিস প্রোডাক্ট বানাবে এই কোম্পানি, সেগুলার ডিমান্ড বাড়বে, সেই সময় এই কোম্পানির সেলস বাড়বে, প্রফিট বাড়বে, এগুলা কোম্পানিতে ইনভেস্ট করবেন। যদিও কোম্পানি প্রাইস 5,000 হোক, 10,000 হোক, 15,000 হোক, তারপরও কিন্তু সেগুলা কোম্পানি ভালো। এমআরএফ কোম্পানির শেয়ার অনেক বেশি। আমরা আমরা ভারতবর্ষের স্টক মার্কেটে সবচেয়ে দামি শেয়ার হচ্ছে এমআরএফ কোম্পানির। তো এমআরএফ কোম্পানির শেয়ার কিছুদিন আগে লগভগ 1.5 লাখ টাকা একটা শেয়ারের দাম ছিল। তারপরও এমআরএফ কোম্পানি ভালো হতে পারে, কারণ সেই কোম্পানির একটা ভালো রেপুটেশন আছে, ভালো বিজনেস মডেল আছে, ভালো স্ট্র্যাটেজি আছে, ভালো প্রোডাক্ট আছে। কারণ এই কোম্পানির টায়ার যত যত হেভি ভেহিকেল আছে, জেসিবি থেকে নিয়ে, ডাম্পার থেকে নিয়ে, ট্রাক থেকে নিয়ে, সবগুলাতে ব্যবহার হয়। তো সেইগুলা কোম্পানিকে দেখতে পারেন। আমার বলার উদ্দেশ্য এটা না যে এমআরএফ কোম্পানি কিনতে লাগবে। আমি শুধু খালি বলতে চাইছি, শেয়ারের ক্ষেত্রে প্রাইস ম্যাটার করে না। 10,000 হলেও যদি কোম্পানি ভালো থাকে, সেই জায়গার থেকে সেই প্রাইসটা 20,000-এ যেতে পারে, 30,000-এও যেতে পারে। 500 টাকা প্রাইস হলেও যদি কোম্পানি ভালো থাকে, প্রাইসটা 2,000, 2,500, 3,000-এ যেতে পারে। কিন্তু কোম্পানি ভালো না থাকলে
2 টাকা 1 টাকা দামের শেয়ারটাও 3 টাকা 4 টাকায় কোনো দিন যাবে না। তো এই জন্যে সবসময় সতর্ক থাকবেন, ভালোভাবে ইনভেস্ট করার চেষ্টা করবেন, এগুলা পেনি স্টক থেকে দূরে থাকবেন।